গল্পের শুরুতে দেখা যাবে সুদীপ আর পিসি টেবিলে খাবার দিয়েছে, তখন সুদীপ আর বাবা এসে বসেছে। তখন দেখতে পাবে সুদীপা আসে না, তখন সুদীপ আর পিসি বলছে ও রাগ করেছে। এই কথা শুনে সুদীপ আর বাবা সুদীপার কাছে গিয়ে বলছে, কি হয়েছে মা তোমার, তুমি খাবে না? তখন সুদীপ আর পিসি বলছে, কিরে মা, এভাবে না খেয়ে থাকতে হয় না, আজকে তোমার পছন্দ আর সব খাবার আমি রান্না করেছি। তখন দেখা যাবে এসব কথা শুনে সুদীপা বলছে, আমি খাবো না। তুমি বাবা কবে এই চাকরিটা থেকে রিজাইন দেবে বলো তো? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আজই যে চিঠি পাঠিয়ে দেবে যে তুমি আর এই চাকরিটা করবে না। এভাবে রিক্সের মধ্যে আমি তোমাকে রাখবো না, আমরা কলকাতায় চলে যাব। আর আমাকে তো এমনিতেই কলকাতায় যেতেই হবে, আর ওখানে তো আমি কিছুই চিনি না, তাই তোমাদেরকে ওখানেই যেতে হবে। তখন সুদীপার বাবা বলছে, ঠিক আছে সেসব না হয় পরে দেখা যাবে। তখন সুদীপা বলছে, না তুমি কথা দাও তুমি এই চাকরিটা ছেড়ে দেবে। তখন সুদীপার বাবা বলছে, ঠিক আছে এবার তো চলো। এই কথা শুনে তখন টেবিলে খেতে বসতে তখন দেখা যাবে সুদীপার পিসি সুদীপাকে খাইয়ে দিচ্ছে। তখন সুদীপা বলছে, এই গ্রামের মানুষগুলো আর ঠিক হবে না। তখন দেখা যাবে সুদীপার বাবা বলছে, না এখন তো পুলিশ অফিসার এসেছে, নতুন পুলিশ অফিসার আদিত্য, উনি খুব ভালো মানুষ, উনি সবকিছু ঠিক করে দিতে পারবে। তখন সুদীপা বলছে, কতই তো দেখলাম কতই তো শুনলাম, কিন্তু কেউ কি ঠিক করতে পেরেছে বলো তুমি? তখন সুদীপার বাবা বলছে, আমাকে যদি রিটায়ার করা হয় তাহলে আদিত্য স্যারের সাথে কথা বলতে হবে। তখন সুদীপা বলছে, ঠিক আছে আমি না হয় গিয়ে কথা বলে আসবো। এটা শুনে অবাক হয়ে যায় সুদীপার বাবা। ওইদিকে দেখা যাবে আদিত্য নিজের ফোন সারাতে একটা দোকানে যায়। দোকানদার বলছে, স্যার নমস্কার, আপনি ভালো আছেন? তখন আদিত্য বলছে, হ্যাঁ আমি ভালো আছি। তখন আদিত্য বলছে, ফোনটা সারিয়ে দিন। তখন দোকানদার বলছে, স্যার এই ফোনটা তো সারানো যাবে না, তবে আপনি একটা নতুন ফোন নিয়ে নিন। একথা বলতে তখন আদিত্য বলছে, ঠিক আছে। একথা বলে টাকা দিবে। তখন দোকানদার বলছে, স্যার আপনার কাছ থেকে টাকা নেব, টাকা আমি নিতে পারবো না। তখন আদিত্য বলছে, কেন নিতে পারবেন না? আর পাঁচটা মানুষের মতোই তো আমিও সাধারণ একজন মানুষ, তাহলে আমার কাছ থেকে কেন টাকা নেবেন না? তখন আদিত্য দেখতে পাবে সেখানে কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে আর আদিত্যর দিকে তাকিয়ে আছে। তখন সেখানে থাকা একটা ছেলে বলছে, স্যার এখানে যে অফিসাররা এসেছে তারা কিন্তু কোনোদিনও এসব দোকান থেকে কোনো জিনিস টাকা দিয়ে কেনেনি, এই প্রথমই আপনাকে দেখলাম টাকা দিয়ে জিনিস কিনতে। এই কথা শুনে তখন আদিত্য বলছে, কেন? আর তখন সেই ছেলেটা বলছে, আসলে ভয়ে তো কেউ কিছুই বলতে পারেনি। তখন আদিত্য বলছে, এটা তো আপনারাই সুযোগ করে দিয়েছেন, সেই কারণে ওনারা একেবারে জেকে বসেছিল। একথা বলতে তখন দেখা যাবে পাশে থাকা সে বাচ্চাগুলো আবারও তাকিয়ে আছে। তখন আদিত্য বলছে, কিছু বলবে তোমরা? একটা ছেলে বলছে, হ্যাঁ আমাদের চকলেট কিনে দেবেন। তখন আদিত্য বলছে, এমনি এমনি তো চকলেট কিনে দেওয়া যাবে না, তোমরা বরং আমাকে একটা ছড়া বা কবিতা শোনাও। এই কথা বলতে তখন একটা ছেলে একটা ছড়া শোনাতে তখন কিছু চকলেট নিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয় আর সেখান থেকে চলে যায়। পাশে থাকা সে ছেলেটা বলছে, স্যার আপনার কোনো সাহায্য লাগলে আমাদেরকে বলবেন। তখন আদিত্য বলছে, ঠিক আছে। আর তখনই দেখা যাবে দোকানদার একটা নতুন ফোন দিতে তখন আদিত্য বাড়িতে ফোন করে। বাড়ির কারো নাম্বার নেই দেখে ল্যান্ডলাইনে ফোন করতে তখন আদিত্যর বাবা তাকিয়ে আছে। আদিত্যর মা দৌড়ে এসে ফোনটা রিসিভ করে বলছে, আদিত্য? তখন আদিত্য বলছে, হ্যাঁ মা আমি। তখন আদিত্যর মা বলছে, কিরে বাবা একটা ফোনও কেন করলি না? আমাদের তো চিন্তা হয় তোর জন্য, ওখানে কিভাবে আছিস, কখন পৌঁছেছিস কিছুই তো জানাসনি। তখন আদিত্য বলছে, আমি ঠিক আছে মা। আর ঠিক তখনই দেখা যাবে আদিত্যর বড় মা এসে ফোনটা কেড়ে নেয় আদিত্যর মার থেকে। তখন বড় মা বলছে, আদিত্য আমি বড় মা বলছি। ওইদিকে আদিত্যর বাবা আদিত্যর মাকে বলছে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? বৌদির এই অবস্থা আর তুমি নাকি দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করে ফেললে। ওইদিকে আদিত্যর বড় মা বলছে, তুই এবার বাড়িতে এলে তোর জন্য তো মেয়ে দেখতে হবে, তোকে তো বিয়ে করাতে হবে। তখন আদিত্য বলছে, না বড় মা আমি এখন বিয়ে করতে চাই না। তখন অভি বলছে, আর দাদা ভাইয়ের জন্য মেয়ে দেখতে হবে না, তার পছন্দ আছে। আর তখনই দেখা যাবে পাশ থেকে আদিত্যর মা বলছে, তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? তখন আদিত্য বলছে, হ্যাঁ মা আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি, তোমরা একদম চিন্তা করো না। আর তখন আদিত্যর বড় মা বলছে, হয়েছে তোর কথা? তখন দেখা যাবে আদিত্যর মা দাঁড়িয়ে থাকলে তখন আদিত্যের বড় মা আদিত্যর মাকে ফোনটা ধরিয়ে দেয়। তখন আদিত্য বলছে, আচ্ছা আমার নাম্বারটা তোমরা লিখে রাখো। এই কথা বলতে অভিকে নাম্বারটা মোবাইলে তুলে নিতে বলে অভি নাম্বারটা তুলে নেয়। আর তখন ফোনটা রাখা হলে অভিকে বড় মা জিজ্ঞেস করছে, আচ্ছা তুই কি যেন বললি, আদিত্যর নাকি মেয়ে পছন্দ করা আছে? তখন অভি বলছে, না আমি সেটা বলিনি, আমি বলেছি হয়তো বা থাকতেও তো পারে।
তখন আদিত্যের বড় মা বলছে, আমরা আমার ছেলেদের জন্য যে মেয়ে ঠিক করব সেই মেয়েকে বিয়ে করতে হবে, আর সেই মেয়ে জ্যানত্যান মেয়ে হলে চলবে না, ভালো ফ্যামিলি ভালো মেয়ে থাকতে হবে। ওইদিকে দেখা যাবে আদিত্য পরমাকে ফোন করতে যাবে, কিন্তু পরমার ফোন নাম্বারটা কিছুতেই মনে পড়ছে না। তখনই সেখানে কিছু কনস্টেবল চলে আসে আর এসে আদিত্যকে বলছে, স্যার ওই গাড়িতে এই দুলটা পাওয়া গেছে। এই কথা বলে দুলটা আদিত্যর হাতে দেয়। তখন আদিত্য দুলটা হাতে নিয়ে বলছে, এই দুলটা এখন যথাস্থানে পৌঁছে দিতে হবে। এই কথা বলে বেরিয়ে পড়ে সেখান থেকে। ওইদিকে দেখা যাবে সুদীপা ড্রয়িং রুমে বসে আছে। তখন সুদীপার পিসি এক গ্লাস দুধ নিয়ে সুদীপাকে বলছে, নাও মা, এটা খেয়ে নাও। আর তখনই দরজায় শব্দ হতে সুদীপার পিসি দরজাটা খুলে দিতে সেখানে সুন্দর সহ আরো কয়েকজন চলে আসে। তখন সুদীপা ওদেরকে দেখে ঘাবড়ে যায়। তখন বলছে, সুন্দর তুই এখানে কেন এসেছিস? এক্ষুনি বেরিয়ে যা বলছি, না হলে কিন্তু তোকে আমি মেরেই ফেলবো। এভাবে একজনের ঘরে ঢুকে পড়তে তোর লজ্জা করে না? এই কথা বলতে তখন সুদীপার পিসি বলছে, তোমরা এখন চলে যাও প্লিজ, অনেক রাত হয়েছে, এটা ভদ্রলোকের পাড়া, তোমরা চলে যাও। এই কথা বলতেই তখন সুন্দর বলছে, জামাই এসেছে, জামাইকে আদর করবেন না? জামাই আদর। তখন কথা বলতে সুদীপা সুন্দরকে বলছে, একদম চলে যা বলছি, বাজে কথা বলবি না। তখন সুন্দর বলছে, দেখ তোদের বৌদি রেগে গেলে কত সুন্দর লাগে। এই কথা বলতে তখন সুদীপা সুন্দরকে একটা চড় মারে, আর তখনই সুন্দর সুদীপার হাতটা ধরে নেয়। আর তখনই সেখানে আদিত্য চলে আসে। আদিত্য আসতে তখন সুন্দর বলছে, এ কি আপনি? এই কথা বলতে আদিত্য সুন্দরকে মারতে থাকে। সুন্দরকে মারতেই সুন্দর নিচে পড়ে যায়। আর এইসব কিছু দেখে মার খেয়ে তো অনেক রেগে আছে সুন্দর আর তার সাথে থাকা লোকগুলো। এসব কিছু দেখে ভয় পেয়ে যায় সুদীপা। আর তখন দেখা যাবে সুন্দরের সাথে থাকা লোকগুলো আদিত্যর সাথে মারামারি করতে গেলে তখন আদিত্য অনেক মারধর করলে সেখান থেকে বাকি সবাই পালিয়ে যায়। আর তখন সুন্দরকে মেরে নিচে ফেলে দিয়ে তখন আদিত্য থানায় থাকা কনস্টেবলদের ফোন দিয়ে জানিয়ে দেয় সুন্দরকে এখান থেকে তুলে নিয়ে যেতে। ফোন করা শেষ হলে তখন ফোনটা রেখে দেয় আদিত্য। তখন সুদীপার বাবা বলছে, স্যার আপনি আজকে যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে আমার মেয়েটার যে কি হতো। আর তখনই দেখা যাবে সেখানে কনস্টেবলরা চলে আসে। তখন আদিত্য কনস্টেবলদের বলছে, ওকে এক্ষুনি নিয়ে যাও, নিয়ে গিয়ে লকআপে ভরে দাও। এই কথা বলতে তখন সুন্দর হাসছে, বলছে, স্যার আপনি আমাকে কতক্ষণ ধরে রাখতে পারবেন? আর আপনার সাহস দেখে আমি বাঁচি না, আপনি আমাকে ধরার জন্য পুলিশ নিয়ে এসেছেন। তখন দেখা যাবে আদিত্য কনস্টেবলদের বলছে, তোমরা এখনো কেন দাঁড়িয়ে আছো? ওকে নিয়ে যাও এক্ষুনি। তখন সুন্দরের ফোন আসতে তখন সুন্দর ফোনটা রিসিভ করে বলছে, ঠিক আছে স্যার। এই কথা বলে ফোনটা রেখে দেয়। তখন সুন্দর গিয়ে বলছে, আমি তো থানায় যাচ্ছি, কিন্তু আমার জন্য গরম গরম চাউমিন বানিয়ে রাখবেন, আমি গিয়ে খাবো। এই কথা বলে হাসতে হাসতে তখন কনস্টেবলদের বলছে, চলো চলো থানায় চলো। এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখন সুদীপা বলছে, এবার যান, এবার গিয়ে ওর জন্য চাউমিন বানান। তখন আদিত্য বলছে, আপনি কি বলছেন কি? আপনার মাথা ঠিক আছে? তখন সুদীপার বাবা বলছে, মা তুই এসব কি বলছিস? তুই এসব কথা বলিস না, ওনার সাথে এভাবে ব্যবহার করিস না। তখন আদিত্য বলছে, আমি আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য এসেছি, আমি প্রোটেকশন দিয়েছি, আর আপনি এসব কি বলছেন? আর আপনি না ডাক্তার হবেন? আমার মনে হচ্ছে না আপনি এই ব্রেন নিয়ে ডাক্তার হতে পারবেন। তখন সুদীপা বলছে, আমি ডাক্তার হতে পারবো না, এটা আপনাকে কে বললো? ওইদিকে পরমা বারবার আদিত্যকে ফোন করতে আদিত্যর ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তখন পরমা বলছে, ফোনটা কেন সুইচ অফ দেখাচ্ছে? তখন পরমার বাবা বলছে, কি হয়েছে? আমার প্রিন্সেসের ফোন ধরছে না, কার এত বড় সাহস? তখন পরমা বলছে, দেখো না বাবা, আদিত্যর ফোনটা সুইচ অফ, ও বলেছিল আমাকে আধা ঘন্টা পরে ফোন দেবে, কিন্তু ও ফোন করছে না। তখন পরমার বাবা বলছে, তুমি কেমন ছেলে পছন্দ করেছো? তখন পরমার মা গিয়ে বলছে, আমাদের মেয়ে কিন্তু যে সেই ছেলে পছন্দ করবে না, আমি জানি। আর তুই বলতো মা, সেই ছেলেটার বাড়ি কোথায় জানিস? তুই বাড়ির কারোর ফোন নাম্বার আছে? আর তুই কি জানিস সেই ছেলেটার বাড়ি কোথায়? তাহলে তো ওখানে গিয়ে খোঁজ খবর নিতে পারতি। তখন পরমা বলছে, আমার জানা মতে ও একবার বলেছিল ওদের বাড়ি নাকি নর্থ কলকাতায়। তখন পরমার বাবা বলছে, নর্থ কলকাতায় তো কত লোকই আছে, আমরা গিয়ে কোথায় খুঁজবো বলতো? তুই যদি বলতে পারিস যে ওর বাড়ির রাস্তা। আর তখন পরমা বলছে, ও বলেছিল আমি নাকি চিনতে পারবো না, সে কারণে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, তারপর আর যাওয়া হয়ে ওঠেনি, তারপর তো চলেই গেল। তখন পরমার মা বলছে, আচ্ছা সোশ্যাল মিডিয়াতে ওর কোনো
অ্যাকাউন্ট থাকলে বল, তাহলে তো চেনা যাবে। তখন পরমা বলছে, না মা, সেই কারণেই তো ওকে আমি এত ভালোবেসেছি। ও সোশ্যাল মিডিয়াতে কোথাও ওকে খুঁজে পাওয়া যাবে না। ওইদিকে সুদীপার বাবা আদিত্যকে বলছে, স্যার আপনি যখন এসে গেছেন তাহলে প্লিজ আমাদের বাড়িতে ডিনারটা করে যাবেন। তখন আদিত্য বলছে, না না হিমাদ্রি বাবু, আপনার মেয়ে যে ব্যবহার করেছে তাতে আমার পেট ভরে গেছে। এই কথা বলতে তখন সুদীপা বলছে, এ কি, আমি আপনার সাথে কি ব্যবহার করলাম? তখন আদিত্য বলছে, আপনি জানেন না? তখন সুদীপা বলছে, আচ্ছা আপনি এত রাতে এখানে কেন এসেছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি প্রয়োজনে এখানে এসেছেন? আপনি তাহলে জানতেন যে সুন্দর এখানে আসবে, আর এগুলো কি আপনাদেরই প্ল্যান? এই কথা বলতে তখন আদিত্য নিজের পকেট থেকে সেই দুলটা বের করে সুদীপার সামনে ধরতেই সুদীপা অনেক অবাক হয়ে যায়। আর তখন আদিত্য বলছে, এই দুলটার জন্য এখানে এসেছি, নেই এই দুলটা। আমার জানা মতে এটা তো আপনারই দুল, গাড়িতে ছিল। এই কথা বলতে তখন সুদীপা আদিত্যর হাত থেকে সে দুলটা নেয়, আর সুদীপা অবাক হয়ে তাকিয়ে থাকে আদিত্যর দিকে।